আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে হামলা করলে ইরাক ফাঁদে পড়তে পারেন ট্রাম্প। হঠাৎ ইসরায়েলে এলো ডজন খানেক মার্কিন যুদ্ধবিমান। পাকিস্তানে হামলা করেছে আফগানিস্তান। অসংখ্য হত্যা, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে হামলা করলে ইরাক ফাঁদে পড়তে পারেন ট্রাম্প। ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন এস্টাবলিশমেন্ট নেতাদের ওপর জনমানুষের আস্থা চরমভাবে ভেঙে পড়েছিল। সেটি না হলে ডোনাল্ড ট্রাম্প হয়তো কখনোই দেশটির প্রেসিডেন্ট হতে পারতেন না। তাই এটি বেশ বিড়ম্বনার বিষয় যে তিনি এখন সেই সব আলংকারিক অবস্থান এবং কৌশলগত ভুলগুলোই অনুকরণ করছেন, যা 2003 সালের পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে মধ্যপ্রাচ্যে এক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। খবর অনুযায়ী ইরানে হামলা চালানো হবে কিনা সে বিষয়ে ট্রাম্প এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কিন্তু বর্তমানে ওই অঞ্চলে তার বিশাল নৌ ও বিমান বাহিনীর উপস্থিতি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করা ইরাক আক্রমণের পর থেকে সবথেকে বড় সামরিক সমাবেশ। এটি বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি জেনেভায় পুনরায় শুরু হতে যাওয়া সংকটকালীন আলোচনায় ইরানকে পিছু হটতে বাধ্য করার জন্য একটি বাড়তি চাপ হিসাবে কাজ করতে পারে। কিন্তু বিশাল কোনো কূটনৈতিক সাফল্য ছাড়া এক রাউন্ড গুলি না চালিয়েই এমন এক বিশাল বাহিনীকে দেশে ফিরিয়ে আনা ট্রাম্পের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। ট্রাম্প প্রশাসন গড়ে উঠেছিল মাগা তথা আমেরিকাকে আবার সেরা করার আন্দোলনের ওপর ভিত্তি করে, যাদের বিদেশি যুদ্ধে জড়ানোর প্রতি এক ধরনের চরম অনীহা আছে। সম্ভবত এ কারণেই তারা যে যুদ্ধের হুমকি দিচ্ছে তার পক্ষে এখন পর্যন্ত কোনো সুসংগত যুক্তি তুলে ধরতে পারেনি। তবে এই পদ্ধতির নেতিবাচক দিকটি হল আমেরিকার সামরিক বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও সাধারণ জনগণ মোটেও প্রস্তুত নয়। ইরাক আক্রমণের আগে বুশ কয়েক মাস সময় নিয়ে যুদ্ধের পক্ষে জনমত গঠন করেছিলেন, যদিও তা ছিল ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্য এবং মিথ্যা ভিত্তির ওপর দাঁড়িয়ে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত কেবল অস্পষ্ট এবং বিভ্রান্তিকর ন্যায্যতা দিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতে তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প কিছুটা স্পষ্টতা দেওয়ার চেষ্টা করেছেন, যদিও তা তাকে আরও কোণঠাসা করে ফেলতে পারে। তিনি প্রথাগত প্রেসিডেন্টদের মতোই সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন যে ইরানকে কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে দেওয়া হবে না। তবে তাঁর এই বক্তব্য তার উদ্দেশ্য এবং সততা নিয়ে সন্দেহ জাগিয়েছে, কারণ গত বছরই তিনি দাবি করেছিলেন যে তিনি তেহরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করে দিয়েছেন। ট্রাম্প ইরাকে ইরান ঘনিষ্ঠ ছদ্মবেশী বাহিনীর হাতে শত শত মার্কিন সৈন্যের মৃত্যুর কথাও তুলে ধরেন। এছাড়া তিনি ইরানি বিক্ষোভকারীদের উপর সাম্প্রতিক নৃশংস দমনপীড়নের নিন্দা জানান, যেখানে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়ে থাকতে পারে। হঠাৎ ইসরায়েলে এলো ডজন খানেক মার্কিন যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা মধ্যেই ইসরায়েলে নতুন করে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইহুদিবাদী ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলের ওফদা বিমান ঘাঁটিতে এগুলো অবস্থান করছে বলে বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি চীনের একটি স্যাটেলাইট কোম্পানির প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। চীনা গোয়েন্দা প্রতিষ্ঠান মাইজা ভিশন প্রকাশিত ছবিতে দেখা গেছে ইসরায়েলের ওফদা বিমান ঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের ১১টি অত্যাধুনিক F-22 স্টেলথ যুদ্ধবিমান। এছাড়া একটি এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেখানে মোতায়েন করা হয়েছে। এর আগে বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টও ডজন খানেক মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের খবর দিয়েছিল। F-22 যুদ্ধবিমানকে বর্তমান বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। এর প্রধান শক্তি হল এটি রাডারকে পুরোপুরি ফাঁকি দিয়ে শত্রুর সীমানায় ঢুকে নিখুঁত হামলা চালাতে সক্ষম। প্রযুক্তির গোপনীয়তা রক্ষার জন্য যুক্তরাষ্ট্র এই বিমানটি এমনকি তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের কাছেও বিক্রি করে না। ক্ষিপ্রতা ও ইলেকট্রনিক যুদ্ধে পারদর্শী এই স্টেলথ বিমানগুলোর ইসরায়েলে পৌঁছানো মানে হল তেহরানের প্রতিরক্ষা দেয়াল মুহূর্তেই গুড়িয়ে দেওয়ার সক্ষমতা এখন ইসরায়েলি বাহিনীর হাতের নাগালে। পাকিস্তানে হামলা করেছে আফগানিস্তান। পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
এই হামলার জবাব অতি দ্রুত দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। এক্সে এক পোস্টে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তে বিভিন্ন এলাকায় বিনা উস্কানিতে গুলি চালিয়েছে আফগানিস্তান। দ্রুত ও কার্যকরভাবে এগুলোর জবাব দেয়া হবে। আফগানিস্তানের একটি সামরিক কোরের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি গভীর রাত থেকে তীব্র সংঘর্ষ শুরু হয়। এতে বলা হয়, নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে এই লড়াই শুরু হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, পাকিস্তানি সামরিক বাহিনীর পুনরাবৃত্ত উস্কানি ও লঙ্ঘনের জবাবে ডুরান লাইনের অপর পাকিস্তানি সামরিক অবস্থান ও স্থাপনায় ব্যাপক আক্রমণাত্মক অভিযান শুরু করা হয়েছে। ২৬১১ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত ডুরান লাইন নামে পরিচিত। তবে আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে এই সীমান্তকে স্বীকৃতি দেয়নি। মুজাহিদ আরও দাবি করেন, আফগান বাহিনী অসংখ্য সৈন্য হত্যা করেছে এবং কয়েকজনকে জীবিত বন্দী করেছে। তিনি বলেন, শত্রুপক্ষের ১৫টি চৌকি দখল করা হয়েছে। এর আগে গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তান। এতে ১৩ জন বেসামরিক মানুষ নিহত হন বলে জানিয়েছিল আফগানিস্তানে জাতিসংঘের মিশন। যদিও মৃত্যু নিয়ে পৃথক দাবি করেছে ইসলামাবাদ ও কাবুল। ইসলামাবাদের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন, আর ১৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল কাবুল। অসংখ্য হত্যা, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা। গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালিয়েছে আফগানিস্তান। সেই সঙ্গে পাকিস্তানের অন্তত ৪০ সীমান্ত সেনা চৌকিও দখল করেছে আফগান সেনারা। বৃহস্পতিবার রাতে চালানো এ হামলার পর পাকিস্তানের কিছু সেনাকে জীবিত অবস্থায় ধরে নিয়ে গেছে তারা। এছাড়া অসংখ্য সেনাকে হত্যা করেছে। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর আমাদের সেনারা পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষতি করেছে। তাদের অনেক সেনা নিহত হয়েছে এবং কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে আফগানিস্তান। দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। গত রোববার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাবে এই পাল্টা হামলা শুরু হয়েছে। এ সময় সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয় বলেও উল্লেখ করে তারা। অপরদিকে পাকিস্তান দাবি করেছে, তারা আফগানিস্তানের বিপুল সেনাকে হত্যা করেছে। এছাড়া অসংখ্য সীমান্ত চৌকি ধ্বংস করে দেয়া হয়েছে।